আপনারা সবাই ঠিকই দেখেছেন, আটতলা ভবনের উপর সেই ভাইরাল জায়গাটি আজকে আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। দুই বন্ধু দেরি না করে বেরিয়ে পড়লাম সেই ভাইরাল জায়গা দেখার উদ্দেশ্যে। আর সেই জায়গাটিতে গিয়েই আমি পরিপূর্ণ আপনাদের সুন্দর মতন করে দেখানোর চেষ্টা করব। তো ইতিমধ্যে চলে এসেছি দিশা টাওয়ারে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আছে, সেই জিনিসগুলোই আপনাদের সামনে আজকে সুন্দরভাবে উপস্থাপন করব। তো বেশি দেরি না করে চলেন আমরা ভিতরে যাই এবং আপনাদেরকে সুন্দরভাবে জায়গাটি একটু দেখানোর চেষ্টা করি। তো আমরা কিন্তু চলে এসেছি সেই সুন্দর জায়গাটি। আর এই জায়গাটির নাম আপনাদের একটু যদি ভালো করে বলি, জেন গার্ডেন। তো ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়াতে জেন গার্ডেন নামটি সবারই পরিচিত, যেহেতু এই যে ভবনটা আপনারা দেখছেন বা আমরা যে মুহূর্তে এখন উপস্থিত আছি, এটা কিন্তু মূলত আটতলা ভবনের উপর। তো এখানে কিন্তু অনেক মানুষ আছে যারা ছবি ওঠা নিয়ে অনেক বেশি ব্যস্ত। তো আমিও কিন্তু অনেক ব্যস্ত ছিলাম শুধুমাত্র এই জায়গাটা আপনাদের সুন্দরভাবে দেখাবো বলে। তো যার কারণে কি আমি কিন্তু আমার ফ্রেন্ডকে বললাম যে তুই একটু দাঁড়া, আমি সুন্দর করে এই জায়গাটি একটু ভিডিও করে দেখাই। যেহেতু আমার ঝরা পলক পেজে অসংখ্য ভিউয়ার্স আছে, তারা এই সুন্দর জায়গাগুলো অনেক বেশি ভালোবাসে। তো যার কারণে কি আমি আটতলা ভবনের উপর সুন্দর করে এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। তো এখানে কিন্তু কমিউনিটি সেন্টারও আছে, সেটা মনে হয় সম্ভবত 6তলা ভবনে। তো আমরা একেবারে উপরে আছি 8তলা ভবনে। এখানে এসে ঠান্ডা ঠান্ডা কিন্তু একটা ফিল পাচ্ছি, যেহেতু এই বিল্ডিংটা অনেক উঁচা। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন। আর এই জায়গাটা যদি পরিপূর্ণ আপনাদেরকে একটু ভালো করে ক্লিয়ার করি, তাহলে আপনারা এই জায়গাটি অবশ্যই চিনবেন আমার মনে হয়। এটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা, যে জায়গাতে কিন্তু মাঝে মধ্যেই আমরা অসংখ্য মানুষ দেখতে পারি ভিডিওর মাধ্যমে। তো এখানে কিন্তু খুব হাই সোসাইটি যে মানুষগুলা থাকে মূলত তারাই আসে, যেহেতু এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আসতে পারে না, আমি গিয়ে বুঝতে পেরেছি। আর এখানে যে ফুডগুলো আছে না, সে তার প্রাইসগুলো কিন্তু আকাশ ছোঁয়া, মানে চাইলেও কেউ কিনতে পারবে না। তো এখানে অ্যাভেলেবল যে ফুডগুলো আছে সেগুলা কিন্তু চাইলে আপনি খেতে পারেন। আর এছাড়াও যে ফুডগুলো আছে সেগুলা কিন্তু আপনাকে সরাসরি মানে তৈরি করে দিবে, তারপরেই আপনি সে ফুডগুলা খাইতে পারবেন। তো সুতরাং এখানে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, যেহেতু একটা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের নাম তো আমি ইতিমধ্যে আপনাদেরকে সুন্দর করে বলেছি, এটা হচ্ছে জেন গার্ডেন। এখানের পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে, যেহেতু এখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, একেবারে নিরিবিলি একটি জায়গা। তো মনে হচ্ছে না যে আমি 8তলার উপরে আছি আর এই জায়গাটা পরিপূর্ণ 8তলার উপরে। মনে হচ্ছে গ্রামের একটি বাসায় আছি, আশেপাশে লতা পাতা দিয়ে সুন্দর করে সাজানো। এই যে ডেকোরেশনটা আছে সব মিলে কিন্তু অসাধারণ, যত রাত হবে ততই পরিবেশটা অন্যরকম লাগবে। তো সব মিলিয়ে যে সাজানো গোছানোগুলা পরিবেশটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। শুধু একটা জিনিসই আমার খুব একটা ভালো লাগে নাই, সেটা হচ্ছে এখানকার ফুডগুলোর প্রাইস অনেক বেশি। তো চঞ্চল আর আমি কিন্তু এসে এখানে প্রচুর পরিমাণে ছবি উঠছি। তো বলতে গেলে আমি খুব কমই ছবি উঠছি, আমার মনে হয় 10 থেকে 20টা ছবি উঠছি। তো আমার বন্ধু চঞ্চল ও কিন্তু প্রচুর পরিমাণে ফটো ওঠে। তো আমি ফটো উঠাইতে উঠাইতে পুরো ক্লান্ত হয়ে গেছি, মানে কি বলবো আপনাদের। তো তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। চঞ্চল আমাকে অনেকদিন থেকেই বলছে চলো বন্ধু কোথাও একটু ঘুরে আসি, মনটা ভালো হবে। তো আমি কিন্তু সময় দিতে পারছি না চঞ্চলকে, যেহেতু আমি কিছুদিন আগেও কিন্তু রাজশাহী ছিলাম। তো রাজশাহী যাওয়ার আগে কিন্তু আরেকটা জায়গাতে ছিলাম। তো সব মিলে কিন্তু সবসময় একটা চাপের মুখে থাকি। তো অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে বন্ধুরা ফোন দিলেও রিসিভ করতে পারি না। তো এই জন্য সবার কাছে কি আমি সরি বলি, যেহেতু ভুলটা কিন্তু আমারই। আর একটা জিনিস কি জানেন, আমার ফোন হচ্ছে 2টা, তো যার কারণে কি হয়, আমার যে ফোনটা সচরাচর সবাই জানে নাম্বারটা, তো ওই নাম্বারটা আমার কাছে থাকে না। আর এই ফোনটা আমার কাছে অল টাইম থাকে। তো অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে ওই ফোনটা আমি রুমে রেখে আসি আর এই ফোনটা আমার কাছে থাকে। তো সেই মুহূর্তে দেখা যাচ্ছে অনেক ফ্রেন্ড বা আত্মীয়স্বজন ফোন দেয় আমার ওই ফোনে। তো চাইলে কিন্তু ওই ফোনটা বাসা থেকে নিয়ে রিসিভ করা সম্ভব নয়। তো যার কারণে আমি সবসময় কারোর ফোন রিসিভ করতে পারি না। তো আজকের এই জায়গাটি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এটা কিন্তু মূলত একদম 8তলা ভবনের উপরে। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন হয়তো মিথ্যা কথা। আসলে না, আপনারা চাইলে কুষ্টিয়া চৌরাশি এসেই আপনারা বলবেন, এই জায়গাটার নাম বললে আপনাকে সবাই এক নামে চিনাই দেবে, যে জেন গার্ডেন। তো এখানে কিন্তু এসেই মনে হচ্ছিল প্রথমে যে এর ভিতরে এমন জায়গা হয়তো থাকতেই পারে না। তো উপরে গিয়ে কিন্তু মনের যে ধারণাটা ছিল সেটা কিন্তু তার উল্টাই গেছে। আর নিচের পরিবেশটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো। আর শহরের ভিতরে কিন্তু এমন সুন্দর পরিবেশ নাই বললেই চলে। তো পার্সোনালি আমার জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।